আসসালামু আলাইকুম এভরিওয়ান, জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। তো এ সপ্তাহের 21 মার্চ 2025-এর সাথে চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। তো এখানে জনপ্রিয় যে চাকরির নোটিশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে রয়েছে সমবায় অধিদপ্তরের চাকরি। এখানে মোট 511 জন নিয়োগ দেওয়া হবে। 16/3/2025 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। তো এখানে যে নোটিশগুলো নিয়ে আলোচনা করব তার সবগুলোর বিস্তারিত প্রায় আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো আমি একটু পরে আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো। আর এখানে জনপ্রিয় বড় যে নিয়োগগুলো রয়েছে সেগুলোর অধিকাংশ নিয়েই কিন্তু আমার অলরেডি ভিডিও রয়েছে। চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, অথবা কোনো নোটিশ সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এরপরে রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এখানে 472 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এখানে 277 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানেও আপনারা বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপর আছে খাদ্য অধিদপ্তরের চাকরি। এখানে 1791 জন নিয়োগ দেওয়া হবে। এইটা নিয়ে অলরেডি আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। আর বিস্তারিত শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো শেষের পৃষ্ঠাটাও আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সমস্ত ভিডিওটা দেখবেন। এরপর আছে জেনারেল ম্যানেজার পূর্বাঞ্চল ঢাকা। এখানে 30 জন নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে আছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি। এখানে মোট 28 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে আছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে 46 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে আছে জেলা প্রশাসক গোপালগঞ্জ। এখানে 20 জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এখানে 266 জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে আছে জেলা প্রশাসক ঝালকাঠি। এখানে 18 জন নিয়োগ দেওয়া হবে। এরপরে আছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট। এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম, পদের সংখ্যা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপর আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এখানে 187 জন নিয়োগ দেওয়া হবে। তো বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপর আছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এখানে 10 জন নিয়োগ দেওয়া হবে। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। এখানে যেই নোটিশটির বিস্তারিত আপনারা দেখতে চান সেটা ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে তৃতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। তো কিছু নোটিশ আরও যেগুলো হচ্ছে গিয়ে লাস্টের পেজে থাকে, যেমন এখানে খাদ্য অধিদপ্তরের চাকরি, এটা কিন্তু প্রথম পাতায় ছিল। বিস্তারিত এখানে রয়েছে পদগুলো এবং আরও বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপর আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে 29 জন নিয়োগ দেওয়া হবে। এরপর আছে সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া। এখানে 91 জন নিয়োগ দেওয়া হবে। এরপর আছে জেলা জজ কার্যালয় রাজশাহী। এখানে 17 জন। জেলা পরিষদ জয়পুরহাট। এখানে 3 জন। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখানে 6 জন। ফিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে 25 জন। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে 28 জন। জেলা প্রশাসক চট্টগ্রাম। এখানে 19 জন। রাজশাহী উত্তরা মডেল কলেজ। এখানে 15 জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাটোর। এখানে 6 জন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এখানে 21 জন নিয়োগ দেওয়া হবে। তো এই পদগুলো এখানে উল্লেখ করা রয়েছে। আপনারা যেটা আবেদন করতে চান সেটা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।